ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूराय सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমি প্রথমেই আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই এখানকার আপনাদের অতি প্রিয় আসানসোল আশ্রমের অধ্যক্ষ মহারাজ স্বামী সোমাত্মানন্দজি মহারাজকে। আমি অবাক হয়ে যাই যে এরকম একটি এত বড় আশ্রম চালিয়েও কিন্তু কি করে সে সবসময় মুখে হাসিটি রাখে। মানে আমাদের বুঝতেই পারছেন যে প্রতিকূল অবস্থার মধ্যেই আমাদের কাজ করতে হয়। তো তাকে ধন্যবাদ জানাই এই জন্যেই যে তিনি আমাকে আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন এবং তিনি আপনাদেরও যেমন প্রিয় আমাদেরও খুবই প্রিয়, আমার অত্যন্ত খুবই কাছে। আমি শ্রদ্ধা নমস্কার ভালোবাসা জানাই কথামৃত ভবনের অধ্যক্ষ মহারাজকে, সিদ্ধেশানন্দজিকে। শ্রদ্ধা ভালোবাসা জানাই অন্যান্য সাধুদের, শ্রদ্ধা নমস্কার জানাই উপস্থিত ভক্তমণ্ডলীকে এবং স্নেহ ভালোবাসা জানাই এখানকার আশ্রমিক ছাত্রছাত্রীদের, ছাত্রদের, আশ্রমিক ছাত্রদের। আপনারা শুনলেন যার নামে আজকে এই স্মারক বক্তৃতা, স্বামী গীতানন্দজি। আমি তাকে খুব কাছ থেকেই অনেক দীর্ঘদিন দেখেছি, শেষ দিন পর্যন্ত 1885 সাল থেকে শেষ দিন পর্যন্তই খুব কাছ থেকে দেখেছি। এবং এই ভক্তিযোগী যুগধর্ম এটি চয়েস করার পিছনে আসলে মহারাজকে যারা তার জীবনী যারা পড়েছেন, যারা দেখেছেন, ঠিক ঠিক ভক্ত বলতে যা সেটি কিন্তু আমরা তার জীবনীতে দেখেছি। ঠিক ঠিক ভক্ত যেমন ভক্তের লক্ষণ চৈতন্য চরিতামৃতে আছে, কি বলছে? একটি হলো তার নাম গুণগান করা, ভক্তকে তার নাম গুণগান করে যে সর্বদা। দ্বিতীয়ত হচ্ছে যে সাধু সঙ্গ। তৃতীয়ত হচ্ছে ভাগবত কথা শুনে। চতুর্থত যে শ্রী মানে ভগবানের মণ্ডলে মানে বৃন্দাবন মতো জায়গায় সেখানে বাস। আর হচ্ছে যে শ্রীমূর্তি সেবা। এই পাঁচটি লক্ষণের কথা চৈতন্য চরিতামৃতে আছে। তো সেটি কিন্তু আমরা গীতানন্দজি মহারাজের জীবনে মানে সবগুলোই দেখতে পেয়েছি। সেই জন্যে তো আজকে এই ভক্তিযোগের যে ভক্ত বলতে গেলে মহারাজের জীবন দেখলেই বোঝা যায় যে ঠিক ঠিক ভক্ত কে। অর্থাৎ এই ভক্তিযোগের যে পাঁচটি অঙ্গের কথা চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, তার সব কয়টি কিন্তু আমরা মহারাজের জীবনীতে তার যারা তাকে দেখেছেন, যারা তার বই পড়েছেন, সবগুলি মিলিয়ে নেবেন, ঠিক ঠিক আছে, মানে একই রকম আর হুবহু মিলে যাবে এরকম। তো আমি প্রথমেই বলি, সেখানে বলছি নাম গুণগান। তার ভগবানের নাম, ভক্তি মানেই তাই। ভক্তি কাকে বলে না, ভগবানের প্রতি আমাদের ভালোবাসা, প্রেম। তো তার নাম গুণগান কি করে হয়? নাম গুণগান ঠাকুর বলছেন তার নাম সবসময় স্মরণ মনন করা। তো মহারাজ কাজ মানে আশ্রমের কাজ শেষ হলেই তিনি সঙ্গে সঙ্গে জপে বসে যেতেন এবং তিনি মালা জপ করতেন।
কন্টিনিউয়াস। কিন্তু মালা জপ করতেন বলে যে সেই সময় অন্য কাজ করতেন না তা নয়। আমরা দেখেছি যে কোনো সময় তিনি জপ করছেন, সময় পেয়েছেন ঘরে বসে জপ করছেন। তো আমরা কোনো কাজে ঢুকেছি বা কিছু হয়েছে, হয়তো সে 108টা কমপ্লিট হয়ে গেলেই জিজ্ঞেস করবেন কি দরকার আছে, এবং সেই কাজটি শেষ করে আবার বলে দরজাটা ভিজ দিয়ে যাও, আবার জব টেনে বসে যেতেন। এটি একদম প্রথম থেকে আমরা তো শেষ দিন পর্যন্ত তাই দেখেছি। শেষ দিকে অবশ্য উনি অতটি তার সেই অবস্থায় ছিলেন না, কিন্তু যতদিন তিনি পারতেন ততদিন কিন্তু আমরা দেখেছি যে মঠে তো যতদিন ছিল দেখেছি যে তিনি ওই রকম ভাবেই নিত্য জপ করতেন। অতএব নাম গুণগান সর্বদাই তিনি করতেন। সাধু সঙ্গের মধ্যেই তো তিনি ছিলেন সর্বদাই। হয় মঠ বাস ছাড়া অন্য কোথাও তো তাকে প্রায় যেতে দেখিনি। তারপরে শ্রীমণ্ডলে বাস, তিনি কোথাও গেলে হয় বৃন্দাবনে থাকতেন বেশিরভাগ সময়, না হলে পুরীতে গিয়ে থাকতেন। তো স্বাভাবিকভাবে সেটিও আমরা তার জীবনে দেখেছি। আর ভাগবত শোনা, তিনি নিজেই ভাগবত লিখেছেন, এটা দেখলেন তিনি ভাগবতের মধ্যেই থাকতেন। আর শ্রীমূর্তির সেবা আপনি সঙ্গরূপী সারাটা জীবনই তিনি সঙ্গরূপী শ্রীরামকৃষ্ণের সেবা করে গেছেন। তো স্বাভাবিকভাবে তার থেকে বড় ভক্ত আর কে হতে পারে। তো এবং অনেক শারীরিক অসুবিধে সত্ত্বেও কখনো তাকে কোনো উদ্বেগের মধ্যে দেখি না। কাজ শেষ হলো সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে তিনি জপ ধ্যান করতেন। তো এটা সমাত্মানন্দীরা দেখেছে ট্রেনিং সেন্টারে, যখন অনেকের মাঝে তো মঠেও আসতো। তো এই ছিল তার নিত্য রুটিন। উনি আমাদের আচার্যও ছিলেন, যতদিন অ্যাক্টিভ ছিলেন ততদিন উনি আচার্যই ছিলেন, সন্ন্যাস এবং ব্রহ্মচর্যের। এবং মঠে যে রাস পূর্ণিমার সময় যে ভাগবত পাঠ হতো, সে একটা আলাদা পরিবেশ তৈরি হতো মহারাজের ভাগবত পাঠে। তো সেদিক দিয়ে যে ঠিক ভক্ত দেখতে গেলে মহারাজকে আমরা দেখলেই বা তার জীবনী পড়লেই আমরা বুঝতে পারি ঠিক ভক্ত কে। আমাদের আলোচ্য বিষয় ভক্তিযোগী যুগ ধর্ম। এটি ঠাকুরেরই কথা, ভক্তিযোগী যুগ ধর্ম। কিন্তু ভক্তিযোগী যুগ ধর্ম তিনি বললেন কেন? এখন প্রশ্ন আসবে, ভক্তি কি? দ্বিতীয় যে ভক্তি যোগ কাকে বলে, ভক্তি যোগী কেন যুগ ধর্ম, এবং কি করলে কিভাবে আমাদের ভক্তি হতে পারে, এই প্রশ্নগুলি এসে যায়। ভক্তি অভিধানের অর্থ হলো ভজ ধাতু থেকে বিপূর্বক ভজ ধাতু তিন। বলছে যে হিন্দু ধর্মের আরাধনার একটি বিশেষ রীতি। কি সেটি? না পূজনীয় দেবতা বা গুরুজনদের প্রতি বিশেষ অনুরাগ বা প্রেম। সা তস্মিন পরম প্রেম রূপা। কিরকম না তার প্রতি ভক্তি, সা ভগবানের উপর, সা তস্মিন পরানুরক্তি ঈশ্বরের, তার ঈশ্বরের উপর পরম অনুরক্তি বা পরম ভালোবাসা বা পরম প্রেম, এইটাই ভক্তি। ঠাকুর খুব সোজা কথাই বলছেন যে ভালোবাসা, সোজা কথা হলো তাকে ভালোবাসতে হবে। অর্থাৎ ঈশ্বরের প্রতি ভালোবাসা, সেটি কিন্তু সাধারণ নয়। ওখানে বলা হয়েছে পরম ভালোবাসা বা চরম ভালোবাসা। আমরা যে ভালোবাসা আমাদের কিন্তু খুব সহজাত, স্বাভাবিক। তো তিনি বললেন কেন ভক্তি যোগী যুগ ধর্ম। আরো তো অনেক যোগ আছে, তিনি বলছেন সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। অথচ এইটি যুগ ধর্ম এবং এইটি সহজ। কেন তিনি বললেন?
তিনি এই জন্যই বললেন যে ভক্তিটা মানে আমাদের ভালোবাসাটা সহজাত, স্বাভাবিক। তার জন্য আমাদের এক্সট্রা এফোর্ট দরকার হয় না। আমরা আমাদের সন্তান সন্ততিদের ভালোবাসি, আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি, আমরা আমাদের ছাত্রদের ভালোবাসি, প্রতিবেশীদের ভালোবাসি, অর্থ ভালোবাসি, পশু পাখিদের ভালোবাসি। এই ভালোবাসা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। ঠাকুর কি বললেন? এই ভালোবাসাটা আছে, সেটাকে তুমি ভগবানের দিকে মোড় ঘুরিয়ে দাও, আর কিছু নাই। যেটি তোমার স্বাভাবিক আছে, সেইটি, যেটি আমরা তোমার ছেলে মেয়ে, স্বামীকে বা অন্যান্য আত্মীয় স্বজনদের ভালোবাসা, সেই ভালোবাসাটি মোড়টি ফিরিয়ে দাও কোন দিকে? না, ঈশ্বরের দিকে ফিরিয়ে দাও। তাই তিনি বলছেন আসল কথা হলো তাকে ভালোবাসা। বলছেন খুব ভালোবাসা হলে দর্শন হয়। কিরকম ভালোবাসা? তিনি একটি উদাহরণও দিয়েছেন। তিনি কথামৃতে একাধিক জায়গায় বলেছেন যে 3 টান এক হলে তাকে দর্শন হয়। কিরকম? বলছেন বিষয়ের উপর টান, সতীর প্রতি স্ত্রীর স্বামীর উপরে টান, এবং মায়ের সন্তানের উপরে টান। তো এই 3 টান যদি এক করে তার দিকে দেওয়া যায়, তাহলে বলছেন যে তার দর্শন হয়। বলছেন এই 3 ভালোবাসা একসঙ্গে যদি কেউ ভগবানকে দিতে পারে, তাহলে তৎক্ষণাৎ তার সাক্ষাৎকার হয়। ভক্তির ডেফিনেশন দিতে গিয়ে বলা হচ্ছে যে ভক্তি কিরকম না, কায় মন বাক্যে ঈশ্বরের নাম গুণগান ভজনা করা। কায় মন বাক্যে ঈশ্বরের নাম গুণগান বা ভজনা করা। কায় মানে এই হাত দিয়ে তার পূজা সেবা করা, চোখ দিয়ে তার শ্রীমূর্তি দর্শন, কান দিয়ে তার কথা শোনা, ভাগবত কথা শ্রবণ, আর পা দিয়ে তার মন্দিরে বা দেবালয়ে গমন, এবং মন দিয়ে তার ধ্যান চিন্তা স্মরণ মনন করা, আর বাক্য দিয়ে তার স্তব স্তুতি গান করা। তো কায়, এই এতগুলি সব, অর্থাৎ কায় মন বাক্যে সম্পূর্ণ রূপে তার চিন্তা, তার স্মরণ মনন করাই হচ্ছে যে ভক্তি। ঠাকুর বলছেন ভক্ত ঈশ্বরকে দেখতে চায়, কাছে পেতে চায়, সে ব্রহ্মজ্ঞান চায় না। কিন্তু ভগবান ইচ্ছা করলে তিনি ভক্তকে সকল সম্পদের, সকল ঐশ্বর্যের অধিকারী করে দিতে পারেন। বলতে চাইছেন যে ভক্তিযোগ এই জন্যই সহজ। বলছে সেই ভক্তিযোগে যেমন আমরা সহজে ভগবানের কাছে যেতে পারি, এটা আমাদের পক্ষে খুবই স্বাভাবিক ভালোবাসাটা, তেমনি এই ভক্তিযোগের মধ্য দিয়েও কিন্তু অন্য যোগের যে চরম ফল সেটি আমরা পেতে পারি। যেমন জ্ঞান যোগে বলা হচ্ছে ব্রহ্মজ্ঞান। বলছেন মা ইচ্ছা করলে, জগতের মাকে পেলে তো মাকে তখন হচ্ছে যে তিনি ইচ্ছা করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। তার দর্শনও হবে, জ্ঞানও হবে, ভক্তিও হবে, ভক্তিও হবে, জ্ঞানও হবে বলে বলছেন যে ভাব সমাধিতে তার রূপ দর্শন, আর নির্বিকল্প সমাধিতে তার সচ্চিদানন্দ দর্শন। তো স্বাভাবিকভাবেই ভগবানকে যারা পায় সে সবকিছুর অধিকারী হয়ে যায়, ভগবান ইচ্ছা করলেই দিতে পারেন। ঠাকুর একটি কথা বলতে খুব সুন্দর উদাহরণ দিয়েছেন।
বলছেন একটি চাকর সে খুব নিষ্ঠা সহকারে মনিবের কাজ করে এবং মনিবকে খুব ভালোবাসে। তো তার ভালোবাসায় মনিব এতই খুশি, একদিন তার চাকরকে বলছে যে তুই আয় আমার পাশে বস, তুইও যা আমিও তা। অর্থাৎ মানে এই ভক্তিযোগের মাধ্যমে গেলে ঈশ্বরের কাছে, উদাহরণ দিলেন, তার কাছে যাওয়া যায় এবং তার যা কিছু ঐশ্বর্যের অধিকারী সেও হতে পারে। তাই তিনি বলছেন যে ভক্তিযোগ দিয়ে অন্যান্য যোগেরও হচ্ছে যে ফল পাওয়া যায়। এটি একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন ঠাকুর। আর ভক্তিযোগ কাকে বলছেন? ঠাকুর বলছেন, আমি ঠাকুরের কথামৃত থেকেই বলছি, আপনারা হয়তো এখানে মাঝে মাঝে আপনারা বক্তৃতা শোনেন অনেকেরই, এবং আপনারা অনেক পড়াশোনাও করেন। স্বাভাবিকভাবে এগুলো হয়তো আপনাদের অনেকই জানা, তবুও ঠাকুরের কথা পুনরায় বললে কোনো দোষের নেই। এবং আমি চেষ্টা করব ছোট ছোট গল্প দিয়ে সেগুলো কি করে বলা যায় যাতে খুব সহজে মনে থাকে। তিনি বলছেন ঈশ্বরের নাম গুণকীর্তন এইসব করে তাতে মন রাখা, এবং কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ। কেন সহজ পথ? অলরেডি আমি বললাম দুটি কথা, আরো বলবো যে কেন সহজ পথ। এবং তাই বললেন ভক্তিযোগী যুগ ধর্ম বলে বলছেন। তার মানে এই নয় ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানী আর কর্মী আরেক জায়গায় যাবে, সবাই এক জায়গায় যাবে। তাহলে সহজ বললেন কেন? একটু আগে যেটি আমরা বলেছি যে তিনি জগতের মাকে পেলে তিনি ভক্তিও দেন, জ্ঞানও দেন, জ্ঞানও দেন, ভক্তিও দেন। অতএব তাকে পেলে আমরা সব কিছুই পেতে পারি। এই জন্যে কিন্তু ভক্তি যোগ হচ্ছে যে, আর ঠাকুর বলছেন ভক্তি যোগে তাকে এই সহজে লাভ করা যায়। কেন কিভাবে পাওয়া যায় সেটা আমি বললাম এক্ষুনি। আর বলেছেন আপনারা কথামৃতে পাবেন যে ভক্তি যোগে কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয়। যোগে কুলকুণ্ডলিনী জাগরণ হলে তবে বিভিন্ন মনের সমাধি ধীরে ধীরে হয়, মানে উঁচু উঁচু স্তরে উঠতে থাকে। তো সেই কুলকুণ্ডলিনী আমাদের যে মূলাধারে আছে সেটি বলছেন ঠাকুর বলছেন যে ভক্তি যোগে খুব শীঘ্র জাগ্রত হয়। আর কি বলছেন? ধ্যান যোগে আমরা প্রাণায়াম করে যে কুম্ভক হয়, তিনি বলছেন যে ভক্তি যোগে এই কুম্ভকটি অতি স্বাভাবিক হয়। মানে ভক্ত যখন ভগবানে একাত্ম হয়ে যায়, এই কুম্ভক কিন্তু তার অজান্তেই হয়ে যায়। তাই জন্য এই ভক্তি যোগে এই কুম্ভক হচ্ছে আপনা আপনি হয়, স্বাভাবিকভাবেই। এইটি অত্যন্ত সহজ আমাদের কাছে অন্যান্য পথের চেয়ে। এবং গীতাতেও আমরা দেখি ভগবান বলছেন অনন্য চেতা সততম যৌমম স্মরতি নিত্যস তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্ত সযোগিনঃ। অনন্য চেতা সততম, অনন্য চিত্তে যে সর্বদা আমার ভজনা করে, আমি তার মানে অনন্য চেতা সততম যৌমং স্মরতি নিত্যস তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্ত সযোগিনঃ। এইরূপ যারা নিত্যযুক্ত যোগী বা ভক্ত, তাদের আমি হচ্ছে অতি সহজে পেয়ে যাই, তাদের কাছে আমি অত্যন্ত সহজলভ্য। এটা ভগবান নিজেই বলছেন। তো কেন সহজলভ্য সেটা তো আমি এক্ষুনি বললাম আপনাদের। এবং কুলকুণ্ডলিনী শীঘ্র জাগ্রত হয় এবং কুম্ভক আপনা আপনি হয়। আর ঠাকুর বলছেন ভক্তি মেয়ে মানুষ,
সে অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, কিন্তু জ্ঞান বারবারের পরে যেতে পারে না। তো সেদিক দিয়েও কিন্তু ভক্তিযোগ আমাদের অনেক ভক্তিযোগে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। এটি ঠাকুরেরই কথা। এবং তিনি বলছেন, কথা মিটিয়ে পাবেন, কেন কর্মযোগ কঠিন। কর্মযোগে বলছেন কঠিন কেন? 1 নম্বর বলছেন যে সময় কই, সময় কই। আর আসলে শাস্ত্রে যে যাগযজ্ঞের কথা বলা হয়েছে, যে সমস্ত কর্ম করতে বলা হয়েছে, সেই কর্ম করার সময় কিন্তু আমাদের নেই। কেন? একে তো আমাদের আয়ু কম, তার উপরে ওইসব যাগযজ্ঞ করার সময় নেই, এবং এই যাগযজ্ঞ করতে পারে সেরকম লোকেরও এখন খুব অভাব। আর তাছাড়া বলছেন যে কর্মযোগে অনাসক্ত না হলে কিন্তু কর্মযোগে সিদ্ধি লাভ করা খুব মুশকিল। ঠাকুর নিজেই বলছেন যে ঈশ্বর লাভ না হলে অনাসক্ত হয়ে কর্ম করা খুব কঠিন। স্বাভাবিকভাবেই কর্মযোগ কিন্তু হচ্ছে যে কঠিন, মানে অন্যান্য যোগের মধ্যে কর্মযোগ হচ্ছে বড় কঠিন। আর বলছেন জ্ঞানযোগও এ যুগে বড় কঠিন। জ্ঞানযোগ কেন বড় কঠিন? বলছেন যে এই যুগে মানুষের জীব হচ্ছে অন্নগত প্রাণ, মানে দেহাত্ম বুদ্ধি সহজে যেতে চায় না, অন্নগত প্রাণ। তাই তিনি বললেন তো যে খালি পেটে ধর্ম হয় না। তো জানেন আগের দিনের মতো মানে বছরের বছর, দিনের পর দিন, বছর মাসের পর মাস না খেয়ে ভগবানের চিন্তা করছে, সেরকম আজকের দিনের মানুষের দেহে সেই রকম ক্ষমতা নেই। তাই বলছেন যে এ যুগে হচ্ছে যে মানুষ জীব হচ্ছে অন্নগত প্রাণ। আর তারপরে একটু আগে শুনলেন যে আয়ু কম। আর বলছি যে এই দেহ বুদ্ধি একবারে না গেলে তাহলে কিন্তু জ্ঞান, ব্রহ্মজ্ঞান হয় না। তাই এই দেহ বুদ্ধি সহজে যায় না। তো বলে ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিচ্ছে, বলছে আমি ব্রহ্ম না আমার বোধ নেই, অথচ ভেতরে দেখছি যে কাটা ঘাসকে মুখ দিয়ে রক্ত পড়ছে, আর মুখে বলছি যে নেই, অথচ ভেতরে কষ্ট পাচ্ছি। তো স্বাভাবিকভাবে এটা ঠিক নেই, মন মুখ এক নেই। তাই এই যুগের পক্ষে কিন্তু হচ্ছে যে ভক্তিযোগী সহজ পথ। তাই ভক্তিযোগী তিনি বললেন যুগ ধর্ম। তাই এই যুগের এই ভক্তিযোগের মাধ্যম দিয়ে ভগবানের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু তাকে আমরা সহজে পেতে পারি। এবং বললেন 3 টান এক করলে তিনি দর্শন দেন। 3 টান তিনি একটা বলেছেন, আসলে সম্পূর্ণ ভালোবাসাটা তার দিকে দিতে হবে। ওই বিভিন্ন দিকে আমাদের যে ভালোবাসাটা ছড়িয়ে আছে, সেই ভালোবাসাটা ভগবানের দিকে মোড় ঘুরিয়ে দিতে হবে। গীতায়ও বলছেন ভগবান, ভক্তিযোগে আপনারা পাবেন, ক্লেশ অধিকতর দ্বেষম অব্যক্ত অসক্ত চেতসাম। মানে যারা অব্যক্ত অচেতস, মানে যারা অব্যক্ত নির্গুণ ব্রহ্মের ভজনা সাধন করেন, তাদের পক্ষে বলছেন ক্লেশ অধিকতর তেষাম। তাদের কাছে কিন্তু এটি তা ভগবান লাভ অত্যন্ত কষ্টকর। তো ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত অসক্ত চেতসাম। আবার বলছেন যে নাহি দেহ ভৃতাশক্যম দগ্ধুম কর্মণ নশেষত। জ্ঞানীদের যে কর্ম মানে সবকিছু ত্যাগ করে জ্ঞান পথে, তো দেহবোধ যতক্ষণ পর্যন্ত না যায় পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত সেটিও হয় না। এটি গীতায় ভগবান বলছেন। স্বাভাবিকভাবেই জ্ঞানযোগ এবং কর্মযোগ এই যুগের পক্ষে যুগ উপযোগী নয়। এই যুগের উপযোগী হলো ভক্তিযোগ। যে ভগবান অনেক সময়
ভগবান হচ্ছে বৃহৎ চুম্বক আর ভক্ত হচ্ছে ছুঁচ। আবার কখনো কখনো ভগবান হচ্ছে যে ছুঁচ এবং ভক্ত হচ্ছে চুম্বক পাথর, বড় চুম্বক পাথর। ভগবান চুম্বক পাথর, তিনি ভক্তকে আকর্ষণ করেন। আবার যখন ঠিক ঠিক ভক্ত হয়, তার প্রেমের এতই আকর্ষণ, বলছি প্রেম হলে একটি রজ্জু তৈরি হয় যাতে দিয়ে ভগবানকে বাঁধা যায়। তখন ভগবান তার প্রেমে তার কাছেই ছুটে যান, তার কাছেই থাকেন। তাই বলছেন যে কখনো ভগবান হচ্ছে চুম্বক, ভক্ত ছুঁচ, আর কখনো হচ্ছে যে ভক্ত চুম্বক, ভগবান ছুঁচ। মানে ভক্তের এতই আকর্ষণ যে তার প্রেমে মুগ্ধ হয়ে তার কাছে গিয়ে পড়েন, কারণ তিনি ভক্ত বৎসল। ঠাকুরকে একদিন হচ্ছে যে রামচন্দ্র দত্তের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছিল। ঠাকুর সেখানে গেছেন, ঠাকুরের উদ্দেশ্যেই এই সব পাঠের আলোচনা করা ব্যবস্থা করেছে রামচন্দ্র দত্ত, ওই কাকুরগাছিতেই, আপনারা জানেন যোগদান। তো সেখানে ঠাকুর মাঝে মাঝে যেতেন। তো সেদিন ভাগবতের পাঠ হচ্ছিল। প্রথমে হরিশ্চন্দ্রের কথা হয়েছে, হরিশ্চন্দ্রের কথা বলছেন কথক ঠাকুর। তখন ঠাকুর শেষ হলেই ঠাকুর নিজে থেকে বলছেন কিছু উদ্ধব গীতা থেকে, উদ্ধবের সম্বন্ধে তুমি কিছু বলো। তো উদ্ধব সম্বন্ধে বলতে গিয়ে তখন ঠাকুরকে বলছেন যে আপনি মহাত্মা। তখন ঠাকুর বলছেন সে প্রহ্লাদকে বলতে পারেন, নারদকে বলতে পারেন, আমি যেমন ঠাকুর বলেন আমি দাসানু দাস বলে বলছেন যে তবে একটি বিষয় বলতে পারো, কি সেটা না ভগবানের চেয়ে ভক্ত বড়। বুঝতেই পারছেন যারা আপনারা যারা ভক্ত, তেমনি বলছেন ঠাকুর ভগবানের চেয়ে ভক্ত বড়। কিরকম? ঠাকুর সেটি ব্যাখ্যা করে দিলেন। বলছেন ভগবান, ভক্ত ভগবানকে হৃদয়ে বয়ে নিয়ে বেড়ায়, তো স্বাভাবিকভাবেই ভগবানের চেয়ে ভক্ত বড়। একটু আগে শুনলেন যে তার ভক্তের আকর্ষণে তিনি বাধা পড়ে যান। তো সেদিক দিয়ে ভক্ত এই জন্যই ভগবানের থেকেও কখনো কখনো বড় হয়, সেইরূপ ভক্ত বলে। বলছেন বীর ভক্ত কি? তো ভগবানের থেকেও ভক্ত বড় হলো। এখন বীর ভক্ত কে? বীর ভক্ত আপনারাই। ঠাকুর বলছেন ঠাকুরের কথাটি বলি, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমার ডাকবেই, সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলেই ছিছি করবে। যে সংসারে থেকে আমায় ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। বুঝতেই পারছেন কেন ভক্ত বড়। তো এই সংসারে থেকে যারা এরকম অনেক আমাদের মাইথোলজি গল্প আছে যে হয়তো সারাদিনের সব কাজ করেও একবার সন্ধ্যায় ভগবানের নাম করছে, তাতেও ভগবান খুশি। নারদের এরকম গল্প আছে অনেক। কথামৃতে আমরা ভক্তি সম্বন্ধে তো পাতার পর পাতা আমরা দেখতে পাই, তেমনি আরেকটি কথা আমরা দেখি। ঠাকুর বলছেন কলিতে
নারদীয় ভক্তি। কলিতে নারদীয় ভক্তি, এটি কথামৃতে আপনারা অনেক জায়গায় পাবেন। কিন্তু এই নারদীয় ভক্তি বলতে ঠিক কোনটি বোঝাতে, কোন জায়গাটি তিনি বোঝাতে চেয়েছেন, তো সেটি কিন্তু কোনো এক জায়গায় তিনি সেরকম ভাবে বিশদভাবে বলেননি। কিন্তু নারদীয় ভক্তি সূত্র যদি কেউ পড়ে থাকে এবং ঠাকুরের কথামৃতটি পড়ে থাকে, তাহলে কথামৃতের বিভিন্ন জায়গায় যে ভক্তি সম্বন্ধে তিনি বলছেন সেটি পুরোটি নারদের যে ভক্তি সূত্রের মূল কথা, তার সঙ্গে কিন্তু একই রকম হবে। শুধু তাই নয়, তার থেকেও আরো কিছু বেশি। আরো কিছু বেশি কিরকম না, আরো কিছু বেশি এই জন্যে নারদ কিন্তু শুধু ভক্তির কথাই বলেছেন। ঠাকুর কিন্তু শুধু ভক্তিকেই যে পুরোপুরি নিয়েছেন তা নয়, তিনি তার সঙ্গে কিন্তু জ্ঞানটিকেও নিয়েছেন। তাই তিনি বলছেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যেথা ইচ্ছা সেথা যা। তিনি যোগীন মহারাজকে বলছেন ভক্ত হবি তো বোকা হবি কেন। তো স্বাভাবিকভাবে তিনি কিন্তু জ্ঞানকে বাদ দেননি, তিনি জ্ঞানটিকেও মানে ভক্তির সঙ্গে জ্ঞানটিকেও সঙ্গে মিশিয়ে নিয়েছেন। তবু আমরা দু চার কথায় নারদ কি রকম ভক্তির কথা বলছেন সেটি আমরা একটু আলোচনা করে দেখব। নারদ ভক্তির ডেফিনেশন দিতে গিয়ে বলছেন সা তস্মিন পরম প্রেম রূপা। এখানে সা মানে ভক্তি, তস্মিন মানে তাতে, অর্থাৎ ভগবানের কোন নাম মেনশন করলেন, যে কোনো নাম বা রূপে তার প্রতি পরম প্রেম রূপ ভালোবাসা। আমাদের যে ভালোবাসাটা আছে সেই আমরা প্রেম কাকে বলি? প্রেম আমরা বলি যে আমাদের যে অতি ঘনিষ্ঠ যে ব্যক্তি, সর্বোত্তম প্রিয় ব্যক্তি যাকে, তার প্রতি যে আমাদের সম্বন্ধ, তাকেই আমরা বলি প্রেম। সর্বোত্তম নিকট সম্বন্ধ মানে যে একটি মানুষের কাছে, যে সম্বন্ধে একটি মানুষ আরেকটি মানুষের কাছে সর্বাপেক্ষা প্রিয় হয়ে থাকে, আমরা প্রেম বলতে এইটাই বুঝি। তো এই প্রেমের যে সর্বোচ্চ অবস্থা সেইটি পরম প্রেম রূপ বলছে, পরম প্রেম রূপা মানে পরম প্রেমের মতো। সেটি কি সেটি বললেন না, মানে তার উপরে তার উপরে তার উপরে রেখে দিলেন, অর্থাৎ তার একটি চরম অবস্থা এইটি বললেন। সা তস্মিন পরম প্রেম রূপা। তো ভগবানের প্রতি এইরকম যদি একটি উঁচু, অনেক উঁচু বড় জিনিস ভগবানের প্রতি এরকম ভাব ভালোবাসা হয়, তাহলে কিন্তু তাকে আমরা বলছি ভক্তি। অর্থাৎ আমাদের যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটা চরম রূপ। এই ভক্তি ডেফিনেশন যদি আমরা দিই, তাহলে ভক্তি কাকে বলছেন, ভক্তি কি করে হয়, সেটি কথামৃতে মাস্টার মশাই দ্বিতীয় দর্শনেই আপনারা কথামৃতে পেয়ে যাবেন। সেখানে বলছেন ঈশ্বরে কি করে মন যায়, এই দিয়ে বলছেন। সেখানে কি বলছেন যে তার নাম গুণগান, আর বলছেন সৎসঙ্গ। সৎসঙ্গ বলতে কি বলছেন, ভগবানের ভক্ত বা সাধুদের সঙ্গ। তো এই সৎসঙ্গ করলে কি হয় না, সৎসঙ্গ করলে ভগবানের প্রতি শ্রদ্ধা জন্মে। শ্রদ্ধা জন্মে এই বলছেন শ্রদ্ধা থেকে, মানে তার কথা তখন শুনতে ভালো লাগে, তার নাম করতে তখন ভালো লাগে, তার কথা ভাবতে ভালো লাগে। শ্রদ্ধা মানে তার সাধু সঙ্গ করতে করতে ভগবানের প্রতি শ্রদ্ধা হয়। সেই শ্রদ্ধা হচ্ছে পাগলে বলছে নিষ্ঠা হয়। নিষ্ঠা মানে
আপনারা যেমন কেউ কেউ রোজ নিয়ম করে মঠে আসছেন, তো এটি মানে রামকৃষ্ণকে ভালোবাসেন বলে, ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসেন বলে, এই যে তার প্রতি যে শ্রদ্ধা হয়েছে বলে তখন নিষ্ঠা আসে। সেইটি শ্রদ্ধা যখন প্রগাঢ় হয় তখন হচ্ছে তার প্রতি এই নিষ্ঠা তৈরি হয়। সেই নিষ্ঠা পাগলে বলছে ভক্তি হয়। এবার এই ভক্তি পাগলে হচ্ছে ভাব, ভাব পাকলে দিলে হলে মহাভাব প্রেম বলে বলছেন যে সাধারণ মানুষের ভাব হতে পর্যন্ত হতে পারে, কিন্তু মহাভাব এবং প্রেম ঈশ্বর এবং ঈশ্বর অবতারাদি এবং ঈশ্বর কোটি ছাড়া হয় না। তো স্বাভাবিকভাবে এই যে তার প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা হচ্ছে যে যখন একটি চরম রূপ ধারণ করে, ঠাকুর যেটি 3 টান বললেন একটা উদাহরণ দিয়ে, এইরূপ প্রবল ভালোবাসা তাতে থাকলে তাহলে কিন্তু তিনি তার দর্শন পাওয়া যায়। নারদ আরেকটি কথা বলছেন তার লক্ষণ বলতে গিয়ে, কি বলছেন? তৎ অর্পিত অখিল চারতা তৎ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। তৎ অর্পিত অখিল চারতা তৎ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। তৎ অর্পিত অখিল চারতা মানে যা কিছু করি না কেন সব তাতে নিবেদন। আমার সমস্ত কিছু কর্ম এবং কর্মের ফল সবই কিন্তু তাকে, যা করছি তাকে কেন্দ্র করে, সব তারই জন্য। আমার অন্য কিছু, আমি বলতে আর কিছু থাকবে না, আমি বলতে কিন্তু আর কিছুই থাকবে না, তখনই কিন্তু ভগবান, সেটি কিন্তু এই নারদ বলছেন। আপনারা ঠাকুরের জীবনী দেখেছেন, পড়েছেন, শুনেছেন অনেক, যে কি বলছেন, মা যা করেন, যা কিছু জিজ্ঞেস করুন, ব্রহ্মকে আমি তোমাকে অদ্বৈত সিদ্ধি দীক্ষা দেবো না, মাকে জিজ্ঞেস করে আসি। তোমাকে তন্ত্র সাধনা শিখিয়ে দেবো, মাকে জিজ্ঞাসা করে আসি। তার কিন্তু ঠাকুরের, তিনি নিজে কিছু জানেন না, যা মা যা করেন। বাচ্চা ছেলে যেমন তার সবকিছু মায়ের কাছে, দাঁড়াও মাকে জিজ্ঞাসা করে আসি। তো এই তো সেরকম হচ্ছে আমাদের ঠাকুরের জীবনে দেখেছি যে তৎ অর্পিত অখিল চারতা, তাকে সবকিছু তাতেই সমর্পণ, তার সম্পূর্ণরূপে শরণাগত, এইটি কিন্তু ভক্তি। তখনই কিন্তু ভগবান আসে। গীতায় বলছেন, কি বলছেন? যৎ করোষি যদৎ নাসি যৎ জুহোষি দদাসি যৎ তপস্যসি কুন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। যৎ করোষি যদৎ নাসি, তুমি যা করো, যা খাও, যৎ জুহোষি, যে তুমি যজ্ঞ করো, দদাসি, যা দান করো, সবকিছু তৎ কুরুষ্য মদর্পণম, তুমি আমার জন্যই করো। এইটি ভগবান অর্জুনকে বললেন। তো স্বাভাবিকভাবেই এই তদর্পিত অখিল চারতা, তো নারদের ভক্তি সূত্রে ঠাকুরের কথা নিতে পারে, আরে বিভিন্ন জায়গায় হচ্ছে যে তাকে সবকিছু সমর্পণ, তিনি ছাড়া কেউ নেই আমার। সংসারে সকলকে ভালোবাসবে, কিন্তু যেন তারা জানবে যে তুমি কত তাদের ভালোবাসো, কিন্তু তুমি জানবে এরা আমার আপনার কেউ নয়, আমার আপনার কিন্তু সেই তিনি। খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, মানে অদ্ভুত উদাহরণ। পরের বাড়ির দাসী, সে মনিবের ছেলেকে আমার গোপাল, আমার রাখাল সবকিছুই বলে, অথচ কিন্তু সে জানে ও আমার কেউ নয়। সেই রকম সংসারে সকলের সঙ্গে, আশেপাশে সকলের সঙ্গে এমন ব্যবহার করবে যে তারা, তুমি যেন তাদের কত প্রিয়, তারাও যেন তোমার কত প্রিয়, কিন্তু তুমি মনে মনে জানবে হচ্ছে যে তিনি আমার প্রিয়। ঠাকুর বলছেন ব্যাকুলতা থাকলে এখুনি হয় বলে বলছেন নিষ্ঠা। নিষ্ঠা হচ্ছে যে, নিষ্ঠা কথা বলতে গিয়ে তিনি বলছেন যে যেমন স্বামীর প্রতি ভালোবাসা,
বলছেন স্ত্রী সকলকে ভালোবাসে, কিন্তু স্বামীর সঙ্গে কিন্তু অন্য রূপ সম্বন্ধ। আপনারা জানেন পতিব্রতা নারীর গল্প, যে সে শুধু পতি সেবা করেই ভগবান লাভ করেছিল। কথাগুলিতে গল্প আছে, সময় নেই। সে গল্পতে সন্ন্যাসী তার কিছু সিদ্ধাই হয়েছে, সে ভিক্ষা করতে এসেছে। তো ভিক্ষা করতে এসে পতিব্রতা নারী বলছেন, আপনি দাঁড়ান, আমি স্বামী সেবা করে আসছি, ভিক্ষা দেবো। তো তাতে সে ভাবলো কি আমাকে এরকম দাঁড় করিয়ে রাখা, তার অভিমান হলো। ভেতর থেকে সে বলে দিচ্ছে আমি কাক বক নই, মানে যে ভস্য হয়ে যাবে। তখন তো বুঝতে পারলো যে সেও জ্ঞানী। তো তারপরে তো সে ব্যাধের কাছে যেতে হলো, আপনারা সেই গল্প জানেন। তো অতএব হচ্ছে যে এই মানে নিষ্ঠা থাকলে বলছে শুধু তাতেই হয়, আর ব্যাকুলতাই দরকার। ব্যাকুলতা থাকলে তাকে দর্শন হয়। তাই বলছেন তৎ অর্পিত অখিল চারতা তৎ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। কতক্ষণ টাইম আছে? অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? ঠিক আছে। তো তৎ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। আপনারা ব্যাকুলতা বলতে জানেন ঠাকুরের জীবনে কি ব্যাকুলতা কাকে বলে? ঠাকুর কিন্তু একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি তো তার নিজের জীবন দেখিয়েছেন। তিনি তার একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। গাভীর যখন বাছুর গায়ে যখন বাছুর হয়, সেই বাছুর যখন তার কাছ থেকে মানে তার আড়ালে চলে যায় ছুটতে ছুটতে, তখন সেই গাভী যেরকম ব্যাকুল হয়, মানে সে বাচ্চাকে খোঁজার জন্য, সেই রকম উদাহরণ দিয়েছে। কোথাও নিতেই পাবেন। তো ঠাকুরের উদাহরণ তো আরো অতি চমৎকার। একদিন, দুদিন, 3 দিন গেল, ভগবানের দর্শন হয়নি। তিনি গঙ্গার তীরে বলছেন ওই বালুর উপরে মুখ ঘষাচ্ছেন। লোকে ভাবছে পেটে শুল বেদনা হয়েছে, এই ব্যাকুলতা। তারপরেও 3য় দিনের পরেও যখন তার দর্শন হয়নি, তখন তিনি মায়ের মন্দিরে চলে গেছেন। গিয়ে কি বলছেন? মায়ের মন্দিরে গিয়ে দেখলেন মায়ের খড়গ ঝুলছে। ঠিক আছে, দেখা দিবি নেই, তিনি নিজেকে আত্মহত্যা করতে যাচ্ছেন। তখন মায়ের দর্শন পেলেন। তাই বলছেন যে পরম ব্যাকুলতা তদর্পিত অখিল চারুতা তৎ বিস্মরণে পরম ব্যাকুলতা এটি। তো তদর্পিত অখিল চারুতা সম্পূর্ণ শরণাগতি কিন্তু ভক্তিযোগে অত্যন্ত দরকার, এবং তার থেকে কিন্তু ব্যাকুলতা এমনি আসবে ধীরে ধীরে। তো যেই তার সম্পূর্ণ শরণাগতরও কিন্তু ঠাকুর খুব সুন্দর 2টি উদাহরণ দিয়েছেন। সুন্দর 2টি উদাহরণ কি দিয়েছেন? একটি আপনারা জানেন যে তাঁতির গল্পটি, রামের ইচ্ছা। রামের ইচ্ছা গল্পটি আপনারা আশা করি সবাই জানেন, বলার দরকার আছে? রামের ইচ্ছা, তো রামের ইচ্ছা, সে তাঁতি, তার বুনতো, খুব সৎ, হচ্ছে যে ঈশ্বর চিন্তা করতো। তো খদ্দের এলে তাদের বলতো কত দাম এইটার কাপড়ে, তখন বলতো সুতোর দাম হচ্ছে যে 16 আনা, আর হচ্ছে যে মজুরি 4 আনা, আর হচ্ছে মুনাফা হচ্ছে 2 আনা, তাহলে হচ্ছে যে 1 টাকা 6 আনা। এই তো লোকেরা ভাবতো এই খুব সত্যি সৎ লোক, এবং তারা জানতো, তাই সৎভাবেই তার কাছ থেকে সবাই জিনিস কিনত। একদিন রাত্রে ঘুম হচ্ছে না গরমে, তো সে কি করবে, বাইরে তুলসী তলায় এসে রাস্তার ধারে, তো সে ভগবানের নাম করছে, রামের রাম চিন্তা করে, আর কিছুই করে না। তো ভগবানের নাম করছে। এমন সময় ডাকাতরা যাচ্ছিল ওই পথ দিয়ে, দেখলো তাদেরও একজন দরকার আছে, মানে মাথায় মোটগুয়ার, তো ওকে হাইজ্যাক করে নিয়ে চলে আসে। তো তারপরে তো চুরি করলো, চুরি করার পরে মাথা বচকা বুচকি মাথায় দিল। এবারে তো বাড়ির লোকজন উঠে পড়েছে, পুলিশকে খবর দিয়েছে। পুলিশ ধাওয়া করে তাদের মানে
ওরা তো ছুটে পালিয়ে গেল, চোরের ডাকাতরা। আর এবার ওকে ধরলো, এবার নিয়ে গিয়ে থানায়, তারপরে তো কোর্টে তুলেছে, যা হয়। তো গ্রামের লোকজন যখন জানতে পারলো, তখন গিয়ে জাজ সাহেবকে বলছে, হুজুরকে বলছে, হুজুর এই লোক কিন্তু এত সৎ, নিশ্চয়ই এরকম করতে পারে না, আপনারা একটু দেখুন যে নিশ্চয়ই এটা নয়, মানে ওকে কি এর ভেতরে কিছু গোলমাল আছে। তখন হুজুর জিজ্ঞেস করলেন যে কি হয়েছিল, ঘটনা বলো তো সত্যি করে। তখন বলছে যে রামের ইচ্ছায় আমি ভগবানের নাম করছিলাম তুলসী তলায়, রামের ইচ্ছা ওই পথ দিয়ে ডাকাত দল যাচ্ছিল, তো রামের ইচ্ছায় তারা চুরি করলো, রামের ইচ্ছায় আমার মাথায় ওইসব দিয়ে দিল, রামের ইচ্ছায় পুলিশ এসে আমাকে ধরলো, আর রামের ইচ্ছায় হুজুরের কাছে নিয়ে এসছে, এখন হুজুর এটাই বলছে। তখন দেখলাম সত্যি তো লোকটা সরল, আর কথাগুলো তো যা বলছে তার সঙ্গে কোনো একদম মিল আছে। তখন বেকসুর খালাজি দিল, তখনও বলছে যে রামের ইচ্ছায় আমি ছাড়া পেয়ে গেলাম। তো একটি সুন্দর তাঁতির গল্পটি তিনি দিলেন। আর কি দিলেন? গিরিশের বকলমা দেওয়া। গিরিশ তো কিছুতেই তার না, আমি সকাল সন্ধ্যায় জপ করতে পারবো না, একবার তার নাম কীর্তন করে হাততালি দিতে পারবো না, সব কিছুতেই না। তখন বললেন ঠিক আছে, তাহলে বকলমা দাও। তো এই বকলমা তো দিয়ে দিলেন, ভাবলেন খুব সহজ। ঘরে ফিরে গিয়ে দেখছেন যে মুশকিলে পড়ে গেলাম, তো এখন তো আর আমার বলে কিছু বলা যায় না। তো এই হলো সম্পূর্ণ শরণাগতির উদাহরণ। এই সম্পূর্ণ শরণাগতি ঠাকুরের জীবনে যেটি, মা ছাড়া তিনি কিছুই জানতেন না, মা যা করেন, এই ভগবানের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হওয়া, এটি কিন্তু অত্যন্ত জরুরি। তো এই ভক্তি কি রূপে হয় আপনারা একটু শুনলেন, যে সাধু সঙ্গ করতে, আর তার নাম ভজন করতে, এবং আর যেটা বললাম ভক্তির কতগুলি অঙ্গ আছে, সেই অঙ্গ যেটি গীতানন্দে যে জীবনী দিয়ে বললাম, যে সেইগুলি যদি সবগুলি করি, ভক্তি সম্বন্ধে আরো অনেক কিছু আছে, কিন্তু সময় তো অনেক মনে হয় বেশি পেরিয়ে গেছে নাকি? হ্যাঁ, সময় আছে। আচ্ছা, যে নির্জনে সাধন ভজন করা অত্যন্ত জরুরি। যেমন বলছেন একটি সাধু সঙ্গ, তার নাম গুণগান কিরকম না, প্রথম বলছেন একটু নির্জনে গিয়ে তার ঈশ্বর চিন্তা করতে হয়। নির্জনে গেলে, কেন নির্জনে যাবে না, বলছেন চারা গাছে যেমন বেড়া দিতে হয়, সংসারে থাকলে মন অনেক নিচের দিকে চলে যায়, তাই মাঝে মাঝে নির্জন বাস করতে হয়, এবং নির্জনে গিয়ে ভগবানকে ব্যাকুল হয়ে ডাকতে হয়, প্রার্থনা করতে হয়। তাতে তিনি বলছেন যে জ্ঞান ভক্তি লাভ হয়, তারপরে সংসার করলে তাতে আর ভয় থাকে না। আরেকটি উদাহরণ দিয়েছেন কেন নির্জন দরকার, বলছি নির্জনে, যেমন যারা দই পাতে জানে যে দইকে নাড়ানাড়ি না হয়ে গেলে আর দই বসে না, তাই নির্জনে দই পাততে হয়। দই পেতে তুমি মাখন তুলে জলে রেখে দাও, সংসার জলে, আর কোনো অসুবিধে নেই। তাই নির্জনে একটু সাধন ভজন করে, সাধু সঙ্গ করে, জ্ঞান ভক্তি লাভ করে তিনি বলছেন সংসার করতে। তো আমরা শুনলাম তাহলে ভক্তি কাকে বলে, ভক্তি যোগ কাকে বলে। ভক্তি যোগ হচ্ছে যে ভগবানের সঙ্গে এই নাম গুণগান বা তার সাধন ভজন, তার এইসব তার সেবা, এইগুলি করে তার সঙ্গে যুক্ত হওয়া, যেটি সম্পূর্ণ শরণাগতি। তিনি ছাড়া আর কিছু নেই, তার সঙ্গে আমি যা করব, যা খাবো, যা দান করব, সবকিছুই কিন্তু তাকেই নিয়ে। গীতার একদম সর্বশেষে ভগবান বলছেন
সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সব কিছু তুমি ত্যাগ করে আমাকে। এখানে কিন্তু সংসারীদের ত্যাগ করতে বলেনি, ত্যাগটা হচ্ছে যে বাইরে নয়, ভেতরে। ওই তারা জানবে তারা আপনার, কিন্তু আপনি আপনারা মনে জানবেন যে তিনি আপনার। এই তো এই ভক্তি শাস্ত্রে ভক্তিকে দুভাগে ভাগ করা হয়েছে। ভক্তি শাস্ত্রে ভক্তিকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটি হলো বৈদিক ভক্তি, আরেকটি হলো রাগাত্মিকা ভক্তি বা প্রেমা ভক্তি। বৈদিক ভক্তি মানে ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিয়েছেন কথা বলতে। কিরকম না, শাস্ত্রে যেরকম বলেছে সেই রকম ভাবে, মানে আমি নিয়ম পালন করব। শাস্ত্রে যেরকম যেরকম বলেছে সেইভাবে যাগ যজ্ঞ ইত্যাদি বা যেগুলো করা নিষ্ঠা সহকারে। তিনি বলছেন, একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ বলছেন? যেমন গরম লাগলে লোকে পাখার হাওয়া করে, কিন্তু যদি দক্ষিণে হাওয়া বয় তাহলে পাখাটা রেখে দেয়। তাই যখন তার উপরে ঠিক ঠিক ভালোবাসা বা ভক্তি আসবে তখন আর ওই রকম বিধির কোনো দরকার নেই। কিন্তু ওই প্রথমে কিন্তু বিধির দরকার আছে। তো এই বিধিবাদীয় যে ভক্তি, তো সেই বৈদিক ভক্তি, তো সে বৈদিক ভক্তি হচ্ছে শাস্ত্রে তার 64টি অঙ্গের কথা বলা হয়েছে, যার 9টি প্রধানের কথা হচ্ছে যে ভাগবতে আছে। শ্রাবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। এটি ভাগবতে আছে যে ভক্তি কিরকম ভাবে, মানে অনেক প্রকারে ভক্তর অনেক ভাবেই তাকে পেতে পারে। তার মধ্যে এইরকম বলছে, তার অনেকগুলি অঙ্গের মধ্যে যে কোনো অঙ্গ দিয়ে কিন্তু একটি অবলম্বন করে আপনি ভগবানের কাছে পেতে পারেন। শ্রাবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। তো শ্রবণম, আপনারা জানেন যে রাজা পরীক্ষিত যখন জানলো যে তার মৃত্যু আসন্ন নির্দিষ্ট হয়ে গেছে, তখন তিনি সুখদেবকে বললেন যে ভাগবত কথা শোনাতে। তো ভাগবত হয়ে গেল। এই শ্রবণেও তাই সেই লাভ হয়, শুধুমাত্র শ্রবণে। তাই কথামৃতে আছে শ্রবণ মঙ্গলম, তার কথা শোনা মাত্রেই কিন্তু মঙ্গল হয়। আপনাদের প্রশ্ন আসতে পারে, তাই হয়? হ্যাঁ, সেই অনুরাগ থাকলে হয়। ঠাকুর বলছেন আমরা শুনছি, বাইরে গেলে থাকছে না। কেন না? অনুরাগ কালি লাগানো নেই। খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে ফটো উঠে যে ফটো সেন্টারে যে কাঁচের পিছনে কালি লাগানো থাকে, তো এইরূপ ভক্তিরূপ কালি লাগানো নেই বলে, অনুরাগ ভক্তি নেই বলে তার কিন্তু আমাদের মনে কিন্তু তার ছবি পড়ে না। তাই এই হল থেকে বাইরে গেলেই সেগুলো চলে যায়। এই ভালোবাসা চাই। আপনারা দেখছেন কথামৃতেই আছে, চৈতন্যের দক্ষিণে গিয়েছিলেন। দক্ষিণে গিয়ে তিনি দেখছেন এক জায়গায় গীতা পাঠ হচ্ছে, তো একজন দূরে মহিলা সময় চোখে দিয়ে অনর্গল জল, মানে অশ্রু ঝরে পড়ছে। তো চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করলেন, তুমি কি এসব বুঝতে পারছো? তখন বললেন, না না, আমি ওসব শ্লোক ফ্লোক কিছু জানি না বাবা। আমি দেখছি ভগবান অর্জুনকে রথে চড়ে কিছু বলছেন। তো শ্রবণ মাত্রই ফল হয়। তো শ্রবণং কীর্তনম, কীর্তনম বললেন কি? নারদকে জানেন, সব সময় ভগবানের নাম কীর্তন করে বেড়াচ্ছেন। ভগবান বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠন্তি নারদা। এই আমি বৈকুণ্ঠে নেই, যোগীদের কাছেও নেই। মানে বলার উদ্দেশ্য তিনি সেখানে নেই নয়, তিনি আছেন,
কিন্তু তার প্রিয় জায়গা হচ্ছে যেখানে ভক্তেরা তার নাম গুণগান করে। ভক্তেরা যেখানে তার নাম গুণগান করে সেখানে তার বিশেষ প্রকাশ। ঠাকুর বলছেন যেখানে অনেকের সমাগম হয় জানবে সেখানে ভগবানের বিশেষ প্রকাশ আছে। এই কীর্তন কেন, নাম কীর্তন এত জোর দিয়েছেন ঠাকুর, নিজেও কীর্তনে মেতে যেতেন, এই একাত্ম হয়ে যেতেন। তাই শ্রাবণম কীর্তনম, শুধু কীর্তনও হতে পারে, বিষ্ণু স্মরণম, তার নাম সবসময় স্মরণ করা। কথামৃতে উদাহরণ দিচ্ছেন, পম্পা সরোবরে রাম লক্ষ্মণ গেছেন, দেখছেন একটা কাক যাচ্ছে কিন্তু জল খেতে, সেখান থেকে আবার ফিরে আসছে, আবার যাচ্ছে আবার ফিরে আসছে। লক্ষ্মণ বলল কি ব্যাপার দাদা? তখন বলছে যে কাকভূষণ নেই। বলছে ও জল পিপাসা পেয়েছে, কিন্তু জল খেতে গেলে রাম নামটা বন্ধ হয়ে যাবে, তাই খেতে পাচ্ছে না। এই নিষ্ঠা, এই স্মরণম পাদ সেবনম, জানেন লক্ষ্মী শুধু পাদ সেবা করেই তাকে পেয়ে গেছেন। স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম। অর্চনম মানে ভৃতু বলে একজন রাজা ছিল, তিনি পূজা অর্চনায় করেই সারাদিন কাটিয়ে দিতেন, তাতেই তিনি ভগবান লাভ করেছেন। দাস্যম, আপনারা আজকে রাম নাম ছিল, হনুমানের দেখেছেন, রামের জন্য সদা কষ্ট, দাসোহম, এই তিনি যা আজ্ঞা করবেন এক্ষুনি। তাই দিয়ে কিন্তু তার অদ্বৈত জ্ঞান হয়ে গেছে। ঠাকুর সুন্দর কথামিতে উদাহরণ দিয়েছেন। রামচন্দ্র জিজ্ঞেস করছেন তুমি আমাকে কি রূপ দেখো? তখন কি বললেন, যখন আমার দেহবোধ থাকে তখন ভাবি তুমি প্রভু আমি দাস, আর যখন দেহবোধ না থাকে চলে যায় তুমি আমি আমি তুমি, একই জিনিস। ঠাকুর অসাধারণ সব মানে কথামিতে এক্সাম্পল দিয়েছে, যার থেকে আমাদের মনে রাখা খুব সহজ, লক্ষ্যটাকে ঠিক রাখা খুব সহজ। স্মরণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম। বন্দনা, বন্দনা কে করছেন? বন্দনা হচ্ছে যে গরুর, দেখবেন সবসময় জোড়হাত করে আছেন ভগবানের সামনে, তার স্তব স্তুতি করছেন। দাস্যম, দাসোহম বললাম। আর হচ্ছে যে সক্ষম আত্মনিবেদন। শ্রীদাম সুদাম সখারূপেই কিন্তু ভগবানকে পেয়েছিল, তারা অন্য কিছু চায়নি। ভগবান বলে তারা জানে না, কিন্তু ভগবানকে তারা সখারূপেই পেয়ে গেছেন, তার সঙ্গে মানে সখ্যতার দ্বারাই। আর হচ্ছে আত্মনিবেদন, উদাহরণ দিয়েছেন প্রহ্লাদ, আগুনে ফেলে দিচ্ছে তবুও কিন্তু ভগবানের বিস্মরণ নেই, হাতির পায়ের তলায় ফেলে দিচ্ছে তাও কিন্তু ভগবানের বিস্মরণ নেই, তো ভগবানকে ধরে রেখেছেন। তো এইভাবে আমরা যদি সবসময় তার চিন্তা, তার স্মরণ মনন, তাতে মনটা থাকে, সংসারের কাজের মধ্যেও তিনি বলছেন কাজ করবে কিন্তু একটা হাত ভগবানের পায়ে রাখবে। যখন কাজ শেষ হয়ে যাবে তখন বা ছেলেরা দায়িত্ব নিয়ে নেবে, তখন দুই হাত ধরে তাকে ধরতে হবে। দুই হাত মানে পুরোটি সম্পূর্ণরূপে তাতে মনটি দিতে হবে, এইটি ঠাকুর বলছেন। তো খুব সহজভাবেই তিনি বলে দিলেন কিভাবে আমরা ভক্তি যোগে ভগবানকে পেতে পারি। তো ভক্তি যোগ সম্বন্ধে ঠাকুরের কথামৃতে মনে হয় অনেকটি অংশই আপনারা শুনলেন, কভার করা হয়েছে, এবং ভক্তি শাস্ত্রেও
মানে যেটি আছে সেটিও তার সঙ্গে ঠাকুরের কথা আপনিতে যে যোগ সেইটি আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমি আপনারা যথেষ্টই বুঝতে পেরেছেন যে ভক্তি কাকে বলে, ভক্তি যোগ কাকে বলে এবং কিভাবে ভক্তি লাভ করতে হয়, সংসারে কিভাবে থাকতে হয়। তো সেই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের যেন সেরকম ভক্তি তিনি দেন, আমরা যেন সবসময় তার চরণে আমাদের মন প্রাণ সমর্পণ করতে পারি। এই প্রার্থনা তাদের চরণে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। আরো একবার আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই, আমার ভালোবাসা জানাই আমার প্রিয় অধ্যক্ষ মহারাজকে এখানকার এবং অন্যান্য মহারাজদের। রাম কৃষ্ণ শরণং রাম কৃষ্ণ শরণং রাম কৃষ্ণ শরণং শরণ্যে। জয় জয় রাম কৃষ্ণ শরণং রাম কৃষ্ণ শরণং রাম কৃষ্ণ শরণং শরণ্যে। প্রভু কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণ্যে। প্রভু কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণ্যে। জয় জয় রাম কৃষ্ণ শরণং রাম কৃষ্ণ শরণং রাম কৃষ্ণ শরণং শরণ্যে। শরণাগতোহং 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 শরণ্যে। শরণাগতোহং 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 শরণ্যে। জয় জয় রাম কৃষ্ণ শরণং রাম কৃষ্ণ শরণং রাম কৃষ্ণ শরণং শরণ্যে। নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো। নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো শ্রী গুরবে নমো নমো। জয় জয় রাম কৃষ্ণ শরণং
জয়